আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 9.1 থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এখন 8 নম্বর প্রশ্নের সমাধান। 8-এর ক নম্বর প্রশ্নে দেওয়া ছিল tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a equals to sec a cosec a plus 1। এটা একটু আলাদা, তো আমরা সমাধান করি। লেফট হ্যান্ড সাইড tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে উপরে tan a আছে, এখানে cot a আছে, 1 minus cot a 1 minus tan a। tan a এবং cot a এর সঙ্গে কিন্তু সম্পর্ক আছে, tan থেকে cot, cot থেকে tan a যাওয়া যায়, কিন্তু এখানে 1 minus cot 1 minus tan এটা একটু সমস্যা। কারণ আমরা জানি যে এরকম 1 এর সঙ্গে cot নিয়ে যে সম্পর্কগুলো আছে, যেমন 1 এবং cot, সেক্ষেত্রে মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন আছে এবং সেটা তখন হয় কোসেক স্কয়ার থিটা। কিন্তু আমাদের কিন্তু যে এখানে গাণিতিক সমস্যাটা আছে সেখানে কিন্তু মাইনাস, সো আমরা কিন্তু এখানে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। আবার যদি এখানে 1 মাইনাস tan এ আছে, সো এখানে কিন্তু tan এবং 1 এর মধ্যে যে সম্পর্ক আছে, এখানে tan এবং 1 এর মাঝখানে কিন্তু প্লাস আছে, সো এখানে কিন্তু আমাদের কিন্তু প্লাস নেই, সো আমরা কিন্তু এই সূত্রটাও ব্যবহার করতে পারছি না। তো আমাদেরকে কিন্তু যেতে হবে সেক এবং কোসেকের দিকে। তো tan এবং cot থেকে আমরা কিভাবে সেক এবং কোসেকের দিকে যেতে পারি? তো একটু দেখি বন্ধুরা কিভাবে যাওয়া যায় tan থেকে এবং cot থেকে। তো বেসিক্যালি tan থেকে আমরা cot এ যেতে পারি বা cot থেকে tan এ যেতে পারি, ঠিক আছে। আবার tan থেকে কিন্তু আমরা sin cos এর মাধ্যমে যেতে পারি এবং cot থেকেও cos এবং sin। তো tan এবং cot থেকে কিন্তু আমরা sin cos এর মধ্যে যেতে পারি এবং sin এবং cos থেকে কিন্তু আমরা কোসেক এবং সেকে যেতে পারি বন্ধুরা। সো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে কোসেক এবং সেক এই দুটো জিনিস প্রয়োজন। তো আমরা প্রথমে tan থেকে এবং cot থেকে আমরা sin এবং cos এর মাধ্যমে প্রবেশ করব এবং sin এবং cos কে পরবর্তীতে আমরা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে কোসেক থিটা এবং সেক থিটার মাধ্যমে রূপান্তর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের সেই লক্ষ্যগুলো ধীরে ধীরে পূরণ করতে থাকি। প্রথমেই আমাদের যে লেফট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া ছিল, প্রথমে tan কে আমরা যদি বিশ্লেষণ করে ভেঙে ফেলি, সো tan কে আমরা জানি sin a ডিভাইড বাই cos a এবং এর নিচে এখানে cot a ছিল, cot a কে যদি আমরা বিশ্লেষণ করি cos a ডিভাইড বাই sin a। আমরা জানি tan যা cot ঠিক তার উল্টা, অর্থাৎ tan a equals to sin ডিভাইড বাই cos, অর্থাৎ sin a ডিভাইড বাই cos a এবং cot a equals to cos a ডিভাইড বাই sin a। এখানে ডান পাশেও তাই, cot a, এখানে cos a ডিভাইড বাই sin a এবং নিচে tan এর পরিবর্তে sin a ডিভাইড বাই cos a। তো এখন দেখা যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু নিচে 1 মাইনাস cos a ডিভাইড বাই sin a, এখানে কিন্তু একটা লসাগু করার একটা সুযোগ আছে, এখানেও কিন্তু লসাগু করার সুযোগ আছে। সো আমরা এখানে লসাগুটা করব। তো উপরে যে লব আছে sin a ডিভাইড বাই cos a, এটা আমরা রেখে দিলাম, নিচে এখানে আমরা লসাগু নিলাম। তো আমরা জানি 1 এর নিচে এখানে হর হিসেবে মনে মনে আমরা 1 থাকে, সো সেই একই সঙ্গে sin এর লসাগু নিলে আমরা sin a পাই। তো sin a, তাহলে এখানে 1 দ্বারা যদি sin a কে ভাগ করি, ভাগফল sin a, sin a দ্বারা 1 কে গুণ করলে আমরা গুণফল পাই sin a। সো sin a লিখলাম মাইনাস, এবারে আমরা এখানে কি পাবো, sin a দ্বারা sin a কে ভাগ করলে ভাগফল হবে 1, অর্থাৎ এখানকার যে হর আছে sin a, এই হর দ্বারা এখানকার যে লসাগু, লসাগুটাকে ভাগ করব। সো sin a দ্বারা sin a কে ভাগ করলে ভাগফল 1। আমরা জানি যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, সো এখানে কিন্তু sin a এবং sin a একই জিনিস, এটা দ্বারা ওটাকে ভাগ করলে এবং ভাগফল কিন্তু 1 হবে। সো সেই 1 দ্বারা cos a এর সঙ্গে গুণ করলে আমাদের গুণফল হবে cos a প্লাস, এখানেও তাই, উপরের লবটা আমরা রেখে দিলাম এবং নিচে লসাগু নিলাম। লসাগুটা অবশ্যই বুঝতে পারছি বন্ধুরা, এখানে যেরকম sin a হয়েছিল এখানে হবে cos a। তো cos a দিলাম। এবারে আমাদের গুণ করার পালা। তো এখানে 1 এর নিচে আমাদের হর ছিল 1, 1 দ্বারা cos a কে ভাগ করলে ভাগফল cos a, cos a দ্বারা 1 কে গুণ করলে আমাদের গুণফল cos a মাইনাস, আমরা মাইনাসটা লিখলাম। এবারে cos a দ্বারা যদি cos a কে ভাগ করি, ভাগফল 1, সেই 1 কে আমরা sin এর সঙ্গে যদি গুণ করি তাহলে এখানকার গুণফল হবে sin a। তো আমরা এখানে sin a লিখব, সো sin a লিখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে উপরে sin a cos a, এখানেও cos a sin a, আর এখানে sin a মাইনাস cos a, এখানে কিন্তু cos a মাইনাস sin a, এখানে একটু আলাদা আছে বন্ধু। তো আমরা দুটাকে যদি একই রকম করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে
একটা আলাদা একটা অপরচুনিটি তৈরি হবে, কারণ এখানে কিন্তু দুটো ভগ্নাংশ আছে, এখানে ভগ্নাংশের মাঝখানে ভাগ চিহ্ন আছে, আমরা কিন্তু গুণ চিহ্ন প্রক্রিয়া দিয়ে এখানে ভগ্নাংশগুলোকে উল্টে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এখানে কাটাকাটি হওয়ার একটা সম্ভাবনা আছে। সো আমরা একটু মিল করে লেখার চেষ্টা করবো এখানে। তো দেখি বন্ধুরা, আমরা পরের লাইনটা এখানে যা যা ছিল সেটাই লিখলাম, আমরা একটু প্রক্রিয়া একটু সহজ করে বোঝানোর জন্য আমি আবার লিখলাম বন্ধুরা। এখানে প্রক্রিয়াটা কিরকম হবে আমরা একটু দেখি। তো এখানে cos a minus sin a ছিল, cos a minus sin a আমরা যদি একটু আলাদা করে চেঞ্জ করে নিই, কি করলাম আবার একটু দেখি, sin a মাইনাস sin a টা সামনে যাবে এবং cos এর সামনে প্লাস আছে, cos এটা পরে যাবে, অর্থাৎ এখানকার sin a এবং cos এর মতো করে আমরা লিখব। সো এই যে sin a সামনে আসলো, cos এটা পড়ে গেল, অর্থাৎ মাইনাস sin a। সো মাইনাসটা সামনে, এটা কেমন যেন একটু সমস্যা, তাই না? সো আমরা এখানে একটু ব্র্যাকেট ব্যবহার করব। যদি এখানে ব্র্যাকেট ব্যবহার করি, আমরা জানি ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভেতরকার অবস্থাটা মানে যে চিহ্ন সাইনগুলো থাকে সেই সাইনগুলো বা চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তো আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম। তো ব্র্যাকেট ব্যবহার করলে, সরি, তো এখানে একটু আলাদা উপরের দিকে উঠে গেছে। তো বন্ধুরা এখানে আসলে ব্র্যাকেটটা এখানে হবে। সো এখানে প্লাস, এখানে তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস। সো মাইনাস পাওয়া গেল, অর্থাৎ সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ হয়ে গেছে। এখন যদি এই মাইনাসটাকে আমরা এই প্লাসের সঙ্গে গুণ করি, তো কিভাবে এই গুণটা হবে, আমরা যদি এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশের সঙ্গে ভাগ আকারে লিখি এখানে, সেক্ষেত্রে কিন্তু এই মাইনাসটা কিন্তু এখানে থাকে। সো মাইনাসের সঙ্গে প্লাসের সঙ্গে কিন্তু এখানে গুণ করা যায়। তার মানে এই মাইনাস দ্বারা প্লাসের সঙ্গে যদি আমরা গুণ করি, এখানে কিন্তু মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস। সো আমরা ব্র্যাকেটটা উঠাই দিতে পারি এখন, কারণ এই প্লাসটা জাস্ট মাইনাস হয়ে গেছে এবং এরা কিন্তু স্থান পরিবর্তন করেছে, আর কিছু করেনি। এখানে যা যা ছিল সবই আছে, শুধু কজে সাইনে কজেটার জায়গাটা পরিবর্তন করেছে এবং এখানকার যে চিহ্নটা যা ছিল তাই, শুধু এই চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। এবারে আমাদের যা আছে এখানে আমরা একটু দেখব কি করা যাবে। এই যে ভগ্নাংশটাকে একটু সরাই নিলাম, কারণ এখানে আমরা দেখছি উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ আছে। উপরে সাইন এ বা কজ এ এটা একটা ভগ্নাংশ, নিচে সাইন এ মাইনাস কজ এ ডিভাইড বাই সাইন এ এটা একটা ভগ্নাংশ। তো এদেরকে আমরা যদি একটু এক লাইনে নিয়ে আসি, তো এই যে দেখুন বন্ধুরা, সাইন এ ডিভাইড বাই কজ এ ছিল, এখানে এটা যদি আমরা ভাগ চিহ্ন দিলাম এবং সাইন এ মাইনাস কজ এ ডিভাইড বাই সাইন এ লিখলাম, তেমনি মাইনাস এখানেও তাই, কজ এ ডিভাইড বাই সাইন এ, আর এই ভাগ চিহ্নটা যদি আমরা এইভাবে ভাগ চিহ্ন দিয়ে লিখি তাহলে এরকম পাওয়া যায় বন্ধুরা, সাইন এ মাইনাস কজ এ ডিভাইড বাই কজ এ। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই বন্ধুরা। তো এবারে আমাদের কি, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে ভাগ চিহ্ন, এখানেও ভাগ চিহ্ন, ভাগ চিহ্নগুলোকে আমরা কি করতে পারি, এই ভাগ প্রক্রিয়াগুলোকে গুণ চিহ্ন দিলে আমাদের পরবর্তী ভগ্নাংশের লব হর এবং হর লব হয়ে যাবে। তো দেখি এক এক করে, এখানে দেখুন বন্ধুরা, আমরা গুণ চিহ্ন দিলাম, ভগ্নাংশটা চেঞ্জ হয়ে গেল, নিচে ছিল সাইন এ, সো সাইন এ উপরে গেল, সাইন এ মাইনাস কজ এটা নিচে চলে আসলো। এখানেও তাই, এই যে গুণ চিহ্ন দিলাম, ভগ্নাংশটা লব হর লব হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই দুটো ভগ্নাংশ এখানে গুণ করতে হবে। আমরা দেখছি উপরে সাইনে আছে, এখানে কজে আছে, আমরা এগুলো কিন্তু গুণ করে দিতে পারি বন্ধুরা। তো আমরা এগুলো করব। তো আমাদের এরকম ছিল বন্ধুরা, সাইন এ ডিভাইড বাই কজ এ ইন্টু সাইন এ ডিভাইড বাই সাইন এ মাইনাস কজ এ, আর এখানে ছিল কজ এ ডিভাইড বাই সাইন এ ইন্টু কজ এ ডিভাইড বাই সাইন এ মাইনাস কজ এ। তো আমরা এটাকে যদি আমরা গুণ করি, এই যে দেখুন বন্ধুরা, সাইন এর সঙ্গে সাইন এর উপরে গুণ হয়ে সাইন স্কোয়ার এ হয়ে গেল। আবার একটু খেয়াল করি বন্ধুরা, উপরে সাইন এর সঙ্গে সাইন এ গুণ করলে সাইন স্কোয়ার এ, আর এখানে কজ এর সঙ্গে সাইন এ মাইনাস কজ এ গুণ করলে কজ এর সঙ্গে এটা ব্র্যাকেট দিয়ে এটাও গুণ অবস্থায় চলে আসবে। এই যে নিচেরটা কিন্তু এই যে ব্র্যাকেট চলে আসলো, আর উপরে কিন্তু সাইন স্কোয়ার হয়ে গেল। এখানেও তাই হবে বন্ধুরা, কজ এ গুণ করলে কজ স্কোয়ার এ হবে এবং সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ হবে। দেখি, এই যে কজ এ গুণ করলে কজ স্কোয়ার এ এবং নিচে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তো এবারে আমাদের যা ছিল এই লাইনটা আমরা লিখলাম। এখন আমরা কি করবো, এই দুটা ভগ্নাংশ, এই দুইটা কিন্তু এখন আমাদের কাজ করতে হবে। তো এখানে কি প্রক্রিয়া করা যাবে বন্ধুরা, নিচে দেখছি যে এখানে সাইন এ মাইনাস কজ এ, এখানেও সাইন এ মাইনাস কজ এ আছে, আবার এখানে কজ এ, এখানে সাইন এ। সো আমরা কিন্তু এখানে লসাগু নিতেই পারি। তো আমরা এখানে লসাগু নেব বন্ধুরা। তো লসাগু নিলে কেমন হবে, এই যে আবার একটু দেখি বন্ধুরা, আমাদের কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ এটা ছিল, একটু খেয়াল করি উপরের সঙ্গে এটা একটু, হ্যাঁ, এই যে সাইন এটা কিন্তু বাম পাশে চলে আসলো, আর এই সাইনে দুইটা মিলে একটা সাইনে মাইনাস কজে হয়ে গেল। আবার একটু দেখি, সাইনে সামনে চলে আসবে আর এই সাইনে মাইনাস কজে এই সাইনে মাইনাস কজের সঙ্গে মিশে যাবে। এই যে দেখুন বন্ধুরা, ব্যাস। তো এখানে আমাদের এখন উপরের যে ভগ্নাংশগুলো ছিল সেগুলোর সঙ্গে কাজ করতে হবে। তো এখানে এই ভগ্নাংশের হর ছিল কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এটা দ্বারা যদি আমরা এই হরকে ভাগ করি,
এই লসাগুর হরকে, এই হর দ্বারা হরকে ভাগ করলে কজের সঙ্গে কজে কেটে যাবে, সাইন এ মাইনাস কজের সঙ্গে সাইন এ মাইনাস এ কেটে যাবে, থাকবে কি শুধু সাইন এ। এই সাইন এ কে যদি আমরা উপরে সাইন স্কোয়ারের সঙ্গে গুণ করি, তাহলে আমরা জানি সাইন স্কোয়ারের সঙ্গে একটা সাইন এ গুণ করলে সাইন কিউব এ হয়, অর্থাৎ এখানে সাইন কিউব এ, আমরা সাইন কিউব এ লিখলাম। এবার এই মাইনাস চিহ্নটা কিন্তু এখানে মাইনাস চিহ্ন, আমরা যদিও আগেই লিখে রেখেছি বন্ধুরা। এবারে এখানে আমরা যদি এই হর দ্বারা এখানকার লসাগুকে ভাগ করি, তাহলে সাইন এর সঙ্গে সাইন এ কেটে যাবে, সাইন এ মাইনাস কজের সঙ্গে সাইন এ মাইনাস কজে কেটে যাবে, অর্থাৎ এই দুটা কেটে যাবে। এখন থাকবে হলো শুধু কজ এ। এই কজ এ কে আমরা কি করব, এখন উপরের যে লব আছে লবের সঙ্গে গুণ করব। সো কজ এ কে যদি আমরা গুণ করি উপরের কজ স্কোয়ারের সঙ্গে গুণ করলে কজ এ এবং কজ স্কোয়ার এ গুণ করলে হবে কজ কিউব এ। এখন আমাদের কিন্তু দেখেন বন্ধুরা কত ছোট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের উপরে এই সাইন কিউবে মাইনাস কস কিউবে এটাকে একটা সূত্রে ফেলতে হবে। কি সূত্র বন্ধুরা? আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে। এটা সাইন এ কে যদি মনে মনে এ ধরি এবং কস কিউবকে যদি কস এ কে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ হবে। সো এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি লিখতে পারি? আমাদের এখানে হর যা ছিল আমরা হর তাই লিখলাম। এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি। প্রথমে হবে এ মাইনাস বি অর্থাৎ সাইন এ মাইনাস কস এ, এই যে এ মাইনাস বি। তো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যখন ভেতরে মাইনাস থাকে তখন এখানে সবগুলোই কি হয়, প্লাস হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা। আমরা লিখি এ মাইনাস বি অর্থাৎ সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ হলো সাইন, সাইন এ তার উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি হলো কি, এ হলো সাইন এ এবং বি হলো কজ এ বি প্লাস আমরা কি লিখবো বি স্কোয়ার, বি হলো কি কজ এ, তো কজ এর উপরে স্কোয়ার, সো কজ স্কোয়ার এ অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এবারে আমাদের দেখা যাচ্ছে এখানে সাইন এ মাইনাস কজ এ সাইন এ মাইনাস কজ এ সেম, সো এটা তার আমরা কিন্তু এটাকে কাটাকাটি করতে পারি বা ভাগ করতে পারি। তো আমরা কাটাকাটি করে নিলাম, তাহলে থাকলো কি উপরে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে থাকলো কজ এ ডিভাইড বাই কজ এ ইন্টু সাইন এ। সো আমরা এটা একটু লিখি, নিচে কজ এ সাইন এ আর উপরে সাইন স্কোয়ার এ প্লাস, বন্ধুরা আমরা একটু সাজিয়ে লিখলাম সাইন স্কোয়ারের সঙ্গে আমরা কজ স্কোয়ার এ লিখলাম, কারণ এখানে সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার এর সঙ্গে একটা সূত্র হবে। সো সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার একে কাছাকাছি লিখলাম, আর সাইন এ ইন্টু কজ এ এটাকে পরে লিখলাম। এখন সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ এটা সমান একটা সূত্র আছে, আমরা জানি সাইন করলে কষ্ট করতে হয়, মানে লাইফ সাইন করতে চাইলে কষ্ট করতে হবে, অর্থাৎ সাইন এবং কষ্ট থেকে কজ। তো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু আমরা লিখবো, তো দেখি বন্ধুরা আগে নিচে যা ছিল কজ এ ইন্টু সাইন এ লিখলাম, উপরে এইটুকুর মান হলো 1, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস সাইন এ কজ এ যা আছে তাই। তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সমাধানটা একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, আসলে এটা এরকমই হবে। তো 1 ডিভাইড বাই কজ এ সাইন এ, আমরা যদি কজ এ সাইন এ কে দুইবার আলাদা আলাদা যে দুইটা এখানে টার্ম আছে পদ আছে, এই দুইটা পদের সঙ্গে যদি আলাদা আলাদা ভাগ করে দিই, সেক্ষেত্রে কি হবে 1 এর সঙ্গে কজ এ সাইন এ যাবে, আমরা দেখি 1 এর সঙ্গে কজ এ সাইন এ, আবার সাইন এ কজ এর সঙ্গেও কজ এ সাইন এ যাবে, আলাদা হয়ে গেল। আবার একটু দেখি বন্ধুরা, আমরা এই লাইনটা আবার লিখেছি, একটু দেখি, এই যে 1 এর সঙ্গে কজ এ, এই 1 এর সঙ্গে কজ এ সাইন এ আসলো প্লাস সাইন এ কজ এর সঙ্গে কজ এ সাইন এ আসলো। আরেকবার একটু দেখি বন্ধুরা কেমন হলো, এই যে ওকে। এখন 1 ডিভাইড বাই কজ এ 1 ডিভাইড বাই সাইন এ, তাই না 1, তো আমরা কি 1 কে একটু আচ্ছা এখানে ডান পাশে আমরা কি করলাম সাইন এ কেটে গেল, কজ এ কেটে যাবে, তো থাকবে একই রাশি, যেহেতু ভাগ করলে আমরা ভাগফল এখানে ডান পাশে কিন্তু 1, তো 1 আর এখানে 1 ডিভাইড বাই কজ এ 1 ডিভাইড বাই সাইন এ ছিল, আমরা যদি একটু আলাদা লিখি, এই যে 1 ইন্টু 1 বাই কজ এ আলাদা হয়ে গেল 1 বাই সাইন এ, এখন মাঝখানে ডট বা ইন্টু চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি, কারণ এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 1 বাই কজ এ। এবার কিন্তু আমাদের সেই সূত্রটা চলে এসেছে বন্ধুরা। সূত্রটা কি ছিল 1 বাই কজ এ, এই যে 1 বাই কজ ইকুয়ালস টু সেক থিটা, আর কি এই যে 1 বাই সাইন এ, 1 বাই সাইন মানে কি কোসেক, সো আমরা লিখতে পারবো দেখি 1 বাই কজ মানে হলো সেক, তো এটা হবে সেক 1 বাই কজ এর পরিবর্তে সেক, এবং 1 বাই সাইন এর পরিবর্তে হবে কোসেক, আর প্লাস 1 তো ছিলই, অর্থাৎ সেকে কোসেকে প্লাস 1। আমাদের কিন্তু এটাই রাইট হ্যান্ড সাইড ছিল বন্ধুরা, সো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো বন্ধুরা আসলে একটু ইয়ে হয়ে গেল, বড় হয়ে গেল বন্ধুরা, এটা এরকমই হবে।
তো আমাদের সমাধানটা এরকমই হবে বন্ধুরা। তো আমরা এইভাবেই লিখব। এবারে 8 খ নম্বর প্রশ্নের উত্তর। 8 খ নম্বর প্রশ্নে ছিল 1 divided by 1 plus tan square a plus 1 divided by 1 plus cot square a equals to 1। তো লেফট হ্যান্ড সাইড আমরা নিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা 1 by 1 plus tan square a plus 1 by 1 plus cot square a, tan এবং cot বাকিগুলো কিন্তু এক, শুধু tan এবং cot দুটাকে একটার মাধ্যমে প্রকাশ করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তো আমরা দেখি, আমরা একটা ট্যানকে বাম পাশের ট্যানটাকে রেখে দেবো এবং কটটাকে আমরা ট্যানের মাধ্যমে রূপান্তর করবো। কেমন করে? আমাদের সূত্রটা নিশ্চয়ই মনে আছে বন্ধুরা, কট থেকে ট্যানে যাওয়ার সূত্র কেমন? কট, এই যে কট, কটকে উল্টা করলে আমরা ট্যান পাই, অর্থাৎ 1 বাই কট মানে হলো ট্যান, মানে ট্যান থিটাকে আমরা যদি লিখতে চাই তাহলে লিখবো ট্যান থিটা ইকুয়ালস টু 1 বাই কট থিটা। সো এখানে কট, কটকে অর্থাৎ আরেকটা সূত্র ছিল কি, আমরা কটকে ট্যান লিখবো, এই যে কট থিটা, কট সমান সমান কি 1 বাই ট্যান, অর্থাৎ এই কট এ কে আমরা লিখবো 1 বাই ট্যান এ। এখানে দেখি এই যে কট স্কয়ারে, তার মানে এই যে 1 বাই ট্যান স্কয়ারে, আর এই 1টা একটু নিচে নেমে আসলো। সো এবারে আমরা কি করব, এখানে লসাগু নেব। এখানে বাম পাশে যা ছিল তাই, বাম অংশে 1 বাই 1 প্লাস ট্যান স্কয়ারে প্লাস 1 ডিভাইড বাই এটা 1 প্লাস, তো 1 উপরে তো থাকবেই, এর নিচে লসাগু নিলে নিচের লসাগু হলো ট্যান স্কয়ারে। এখানে 1 এর নিচে 1 ছিল, 1 দ্বারা ট্যান স্কয়ারে কে ভাগ করলে ভাগফল 1, সরি ট্যান স্কয়ারে, এবং সেই ট্যান স্কয়ারে কে দ্বারা 1 দ্বারা গুণ করি তখন গুণফল ট্যান স্কয়ারে, আমরা ট্যান স্কয়ারে লিখলাম। এবার এই প্লাস চিহ্নটা দিলাম, ট্যান স্কয়ারে দ্বারা ট্যান স্কয়ারে কে ভাগ করলে ভাগফল হলো 1, কারণ ট্যান স্কয়ারে কেটে যাবে, থাকবে 1, সেই 1 কে 1 এর সঙ্গে গুণ করলে গুণফল 1। তো এবারে আমাদের এখানে কিন্তু ভগ্নাংশের ভাগ বন্ধুরা, ভাগ চিহ্নকে ওই যে গুণ চিহ্ন দিলে যে উল্টা প্রক্রিয়া হয় সেটা করব এখন। দেখি, বাম পাশে যা ছিল তাই, এটা আমরা আবার লিখে নিয়েছি, এই যে ভাগ চিহ্ন, এই যে দেখুন, এই আমরা এখন ভাগ চিহ্ন দিয়ে লিখেছি, এই যে ভাগ চিহ্ন দিয়ে লিখলাম। আবার দেখি বন্ধুরা, এই যে মাঝখানে ভাগ চিহ্ন দিয়ে লিখলাম। এখন এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে আমাদের এই ভগ্নাংশ, পরবর্তী ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, লব হর লব, অর্থাৎ নিচে ছিল ট্যান স্কয়ারে, উপরে এটা লব হয়ে গেল, আর ট্যান স্কয়ারে প্লাস 1 এটা নিচে চলে গেল। সো এখন কিন্তু আমাদের এই 1 প্লাস 1 গুণ অবস্থায় আছে, তার মানে এটা গুণ করলে আমাদের কিন্তু 1টা আর থাকবে না, অর্থাৎ 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কয়ার এ প্লাস ট্যান স্কয়ার এ উপরে, আর নিচে ট্যান স্কয়ার এ প্লাস 1। তো এক্ষেত্রে ট্যান স্কয়ার এ প্লাস 1টাকে আমরা কিন্তু একটু সাজিয়ে লিখতে পারি বন্ধুরা, 1 প্লাস ট্যান স্কয়ার এ। তো দেখা যাচ্ছে এবারে কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন আছে, দুটো ভগ্নাংশ, এখানে আমাদের লসাগু নিতে হবে, তো আমরা লসাগু নেব, এই দুটো ভগ্নাংশের লসাগু হবে 1 প্লাস ট্যান স্কয়ার এ, দুটো মিলে একটা ট্যান স্কয়ার, 1 প্লাস ট্যান স্কয়ার এর লসাগু। তো এখন যদি আমরা এই 1 প্লাস ট্যান স্কয়ার দ্বারা 1 প্লাস ট্যান স্কয়ার কে ভাগ করি, ভাগফল হবে 1, সেই 1 কে উপরে 1 এর সঙ্গে গুণ করলে গুণফল হবে 1 প্লাস, এবারে আমাদের আবারও ভাগ করতে হবে, মানে 1 প্লাস ট্যান স্কয়ার দ্বারা 1 প্লাস ট্যান স্কয়ার কে ভাগ করতে হবে। তো সেম রাশি, দুটো একই জিনিস, সো ভাগ করলে আমাদের ভাগফল 1, সেই 1 দ্বারা ট্যান স্কয়ার কে গুণ করলে ট্যান স্কয়ার এ, সো আমরা এখানে কি লিখবো, ট্যান স্কয়ার এ। এখন 1 প্লাস ট্যান স্কয়ার কে যদি 1 প্লাস ট্যান স্কয়ার দ্বারা ভাগ করি, ভাগফল 1 হবে, এই যে কেটে যাবে, থাকবে 1, তো ইকুয়ালস টু 1। তো আমাদের 1 কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল বন্ধুরা, অর্থাৎ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা, তো অবশ্যই একটি লাইক দিবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।